জীবন জীবিকার তাগিদে কাজের জন্য সারা জীবনই প্রায় ইতিউতি দৌড়তে হয় মানুষকে। এর মধ্যেই কেউ দুর্ঘটনার কবলে পড়ে হাত পা খুইয়েছেন, আবার কেউ বিভিন্ন রোগের কারণে হাতে পায়ে জোর পান না, বা যাদের সমাজ নাম দিয়েছে বিশেষভাবে সক্ষম। প্রস্থেটিক হাত পা এই সমস্যার কিছুটা সমাধান করলেও সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ আর্থিক অবস্থার কারণে সেসব কেনার কথা ভাবতেই পারেন না। সমাজের বহু মানুষই এদের কিছুটা বাঁকা নজরে দেখেন, কিন্তু আর চিন্তা নেই, বিনামূল্যে প্রস্থেটিক হাত পা থেকে শুরু করে কর্মসংস্থান সবই পাবেন শহর কলকাতার বুকে। আর ক্যালকাটা নিউজ এদিন পৌঁছে গেল সেই আলোর খোঁজেই। তিলোত্তমার বুকেই বিশেষভাবে সক্ষমদের জন্য অনবরত তৈরি হচ্ছে নকল হাত পা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে প্রস্থেটিক। জানেন কি কিভাবে বানানো হয় এই প্রস্থেটিক হাত পা? এই প্রস্থেটিক হাত পা বানানোর মোট 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হল নেগেটিভ কাস্ট প্লাস্টার অফ প্যারিস ব্যান্ডেজ। এরপরের ধাপ মেডিফিকেশন এবং মোল্ডিং। আমরা পেশেন্টের নেগেটিভ কাস্ট নিই। নেগেটিভ কাস্টে নেওয়া হয় প্লাস্টার অফ প্যারিস ব্যান্ডেজ দিয়ে, যেটা হয় পেশেন্টের যে পাটা যে কোনখান থেকে কাটা তার একটা শ্বাস নেওয়া, সেটাকে বলা হয় নেগেটিভ কাস্ট। এটা আমরা প্লাস্টার অফ প্যারিস ব্যান্ডেজ দিয়ে নিই। কোথা থেকে কাটা তাদেরকে আমরা এরকম আইপোস কাস্টিং ব্রিম দিয়ে মাপ নিই। এই ব্রিমটা হলো ইন্টারন্যাশনাল ডিজাইনিং করা, সেই অনুযায়ী এটাকে করা হয়। এটা প্রত্যেক সেন্টিমিটার অনুযায়ী লেফট রাইট ভাগ করা আছে। পেশেন্টের যে সেন্টিমিটার অনুযায়ী লাগবে তাকে সেইভাবে পরিয়ে নিয়ে তারপর নিচের দিকে আমরা প্লাস্টার অফ প্যারিস ব্যান্ডেজ দিয়ে কাস্ট নিয়ে নিই। ওটা হলো নেগেটিভ। এটা হলো পজিটিভ, মানে পেশেন্টের ধরুন এরকম পাটা কাটা আছে, তো এই কাটার মধ্যে কোথায় করতে হবে, যে কোথায় প্রেশার দেওয়া যাবে। যেমন হাঁটুর নিচটা, এটা আমরা প্যাটেলা টেন্ডন বলি, এই জায়গাটায় প্রেশার দেওয়া যাবে, প্রেশার নিতে পারে পেশেন্ট। ঠিক এর পেছনের দিকে পপিটিয়াল ফোসা হয়, জাস্ট এটা, এই জায়গাটাও আমরা প্রেশার দিতে পারি, মানে হাঁটুর ঠিক পেছনের দিকটা হ্যান্ডলি মাসেল যেটা থাকে ওইটা। তারপরে কি হয়, যেখানটা নাকি প্রেশার সেন্সিটিভ এলাকা, যেমন মালাই চাকির উপরটা, এখানটা আমরা প্রেশার রিলিভ করব। মানে প্রেশার এখানটায় রিলিভ করাটা মানে এখানটা মেটেরিয়ালস অ্যাড করতে হয়, এটা দিয়ে এটাকে মোটা করতে হয় একটু, যাতে ওখানটায় প্রেশার না আসে। এই যে আমাদের টিবিয়াল ক্রেস্ট যেটা আছে, এর মধ্যে দিয়ে তো হাড় থাকে, হাড়ের মধ্যে ওজন দিতে গেলে পেশেন্ট হাঁটতে পারবে না, তো এখানটায় আমরা এক্সট্রা মেটেরিয়ালস অ্যাড করে করে দিই, যে পেশেন্টের সকেটটার মধ্যে যাতে রাফিং না হয়। হচ্ছে এটা ওই পজিটিভ মোল্ড হওয়ার পরে এটা আমাদের মোল্ডিং করা হচ্ছে। যেটা মোল্ডিং করছে এটা হাই ডেন্সিটি পলিইথিলিন পাইপ। এই পাইপটা ওভেনের মধ্যে দিয়ে মেল্ট হচ্ছে। মেল্ট হওয়ার পরে এইভাবে যখন নাকি নরম হয়ে যায়, তখন এই পাইপটাকে দিয়ে এখানটায় আমরা মোল্ডকে মোল্ডিং করা হয়। এটা আমাদের হাত দিয়ে করা হয়, মানে হ্যান্ড মোল্ডিং। এটাকে যখন আমরা সাকশন দিয়ে করা হবে মোল্ডিং, সেটা সাকশন মোল্ডিং হয়। প্রস্থেটিক হাত পা বানানোর পরবর্তী ধাপ সকেট ট্রায়াল। সবশেষে গেট ট্রেনিং হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ শুধু হাত পা লাগিয়ে দিলেই তো হবে না, সেই মানুষটিকে নকল হাত পায়ের সঙ্গে অভ্যস্ত করানোটাই আসল, জানালেন গৌতম রায়। এটা ওই প্লাস্টার অফ প্যারিস যে মোল্ডটা পজিটিভ মোল্ড তৈরি হলো, এই মোল্ডটাকে মোল্ডিং করার পরে এইচডিপি পাইপ দিয়ে যেটা মোল্ডিং করলো, ভিতরে যে প্লাস্টার অফ প্যারিস পাউডারগুলো ছিল সেগুলো ভেঙে ফেলে এটা হয়ে গেল সকেট। এই সকেটটা পেশেন্টের কতটা পা আছে, তার লেন্থ কতটুকু পর্যন্ত রাখবো আমরা, সেই অনুযায়ী ওর ট্রিম লাইন করা হয়। এই মার্ক করা হলো, এই মার্ক অনুযায়ী ওটাকে কাটিং করে নিচে ফুটপিস লাগাবে, উপরে বেল্ট লাগিয়ে পেশেন্টকে হাঁটানো হবে। এটা হলো গেট প্র্যাকটিস, মানে এটা লাগিয়ে পেশেন্ট হাঁটবে, সেটাকে গেট ট্রেনিং বলা। এটা ফার্স্ট টাইম যেভাবে ব্রেন অ্যাবজর্ব করে নেবে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যতবার পা লাগানো হবে ঠিক কমফোর্টেবল হাঁটতে পারবে। তো ফার্স্ট টাইম পেশেন্টের গেট ট্রেনিংটা একটা খুব ভাইটাল জিনিস। এটাকে যদি আমরা পেশেন্টকে ঠিক করে প্রপারলি গেট ট্রেনিংটা না করাই, তাহলে পেশেন্ট কী করে সিঁড়ি দিয়ে উঠবে, কী করে র্যাম্পে নামবে, কী করে স্টেপ আপ করবে, এই প্রত্যেক প্রসিডিওরগুলো কী করে বসবে, কী করে নি ফোল্ডিং করবে, টোটাল জিনিসটাই হলো আমাদের গেট ট্রেনিংয়ের মধ্যে পড়ে। এবার এটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে পেশেন্ট খুব কমফোর্টেবল হাঁটে, এবং এই যে প্রসেসিসটা নিল সেটা ও ঠিকভাবে ইউজ করবে। না হলে কি হবে, কোথাও লাগছে, কোথাও পিঞ্চ হবে। মহতি এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সরকারি কর্মী মনু। বাংলার বিভিন্ন জেলার গ্রামের যে সকল মানুষরা এই বিষয়ে জানতেন না, তাদের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। নিজের চাকরির ফাঁকেই অবসরে এবং ছুটির দিনে পৌঁছে যান প্রত্যন্ত এলাকায়। সেখানে যে সকল বিশেষভাবে সক্ষম মানুষদের হাত এবং পা নেই, তাদেরকে নিয়ে আলোর খোঁজে পথ দেখানোর নিরন্তর চেষ্টা চালান মনু। বিষ্ণুপুর, পুরুলিয়া, আরামবাগ, এখনো আমার প্রায় আমি বলছি, আমি 22 থেকে 24টা জেলা এখনো বাকি আছে। আমার
মানে আমি একটা জিনিস আমি এ বছর আমি মানে এই ২০-২৫-এর মধ্যে আমি ১,৫০০ লোককে এই হাত পা লাগিয়ে দেবো, মানে আমার একটা লক্ষ্য আমার। যারা এখানে এসে আলোর খোঁজ পেয়েছেন তারা কতটা খুশি সেই খোঁজও এদিন নিল ক্যালকাটা নিউজ। कहीं भी गए थे तो पूछा तो बोला 25-30 हज़ार से कम नहीं लगेगा, यहाँ फ्री कॉस्ट है, जो कुछ आने में भाड़ा लगता है जाने में, बस यही, और कोई एक पैसे। कितना खुशी है? बहुत खुशी, बहुत खुशी। पहले बेगारी था, जब पाँव मिला तो फिर वो जरी का काम करते हैं तो वो कारीगर आए हैं। প্রতিবন্ধকতাকে সঙ্গী করে এগিয়ে চলার ইচ্ছে নিয়ে এগিয়ে যাচ্ছে এই সমস্ত মানুষেরাও, আর এদের জীবনের একরাশ আলোর কণা প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে ঠিক এভাবেই। স্বার্থপর দুনিয়ায় এ যেন এক অদ্ভুত শান্তি। প্রচুর মানুষ আছেন যারা বিশেষভাবে সক্ষম, কোনো দুরারোগ্য ব্যাধিতে হাত বা পা খুইয়ে দিয়েছেন, কিংবা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, তারা পা বাদ গিয়েছে, তাদের হয়তো প্রস্থেটিক হাত বা পা কেনার সামর্থ্য নেই, কারণ সে তো প্রচুর অঙ্কের টাকা, আর তাই রোজগারের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু এবার বিনামূল্যে প্রস্থেটিক হাত এবং পা পেয়ে তারা ফের রোজগারের মুখ দেখতে শুরু করেছে এবং চওড়া হাসি ফুটেছে তাদের এবং তাদের পরিবারের মুখে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।